ধোকা এমন একটা জিনিস যেটা আমরা সবাই খেতে ভালোবাসি। আরে না না, আপনারা কিন্তু অন্য ধোকার কথা ভাববেন না, আমি এখানে রান্নার ধোকার কথা বলছি। মানে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে নিরামিষ পদের দারুণ একটা রেসিপি, ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, তার আগে বলে রাখি শাশুড়ি এত রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন, প্রথমে ছোলার ডাল নিয়ে নিয়েছি, এখানে মিক্সারে দিয়ে দেব, একটু মিক্সড করে নেব। হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিলাম ছোলার ডাল বাটাটাকে। নিয়ে নিয়েছি ওখানে মিষ্টি আলু অথবা রাঙা আলু, রাঙা আলুটাকেও বেটে নিয়েছিলাম। ওখানে নিয়েছিলাম টমেটো বাটা আর আদা বাটা। এখানে আছে জলের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এখানে দেব লবণ, দেব সামান্য চিনি। আমাদের রান্নার মশলা কিন্তু রেডি। এরপর দেখুন এই ছোলার ডাল বাটার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দেব সামান্য হলুদ আর দেব লবণ। এরপর ছোলার ডাল বাটাটাকে ভালোভাবে হলুদ আর চিনি লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব রাঙা আলু বাটাটা। আপনারা রাঙা আলু বাটা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমরা ধোকা বানালে মাঝে মাঝে একটু দিই, ভালোই লাগে বেশ খেতে। এরপর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আচ্ছা, এই যে একটা থালায় ওই গরম সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেন মাখিয়ে নেব সেটা আপনাদের একটু পরে বলছি। এরপর দেখুন ছোলার ডাল বাটাটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ডালটাকে তেলের সাথে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে একটু শক্ত শক্ত করে ফেলবো, একটা টাইট মন্ড বানিয়ে নেব। হয়ে গেছে আমাদের মন্ডটা বানানো ছোলার ডালের। এরপর ওই যে তেল মাখানো থালাটার মধ্যে রেখে দিলাম, নামিয়ে নিচ্ছি। দেখুন এর জন্য থালায় তেল মাখিয়ে দিয়েছি যাতে এই যে ছোলার ডালটা মানে ছোলার ডালের মন্ডটা বানিয়ে এখন কিন্তু এটাকে আমরা চৌকো করে নেব পুরোটা, যাতে নিচে বা থালার কোনো জায়গা না লেগে যায়, ওর জন্য তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এখানে গ্যাস অন করে আবার কড়াইটা ধুয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম। ওখানে তেলটা গরম হতে থাক। এখানে এই যে ছোলার ডালের মন্ডটাকে দেখুন এই বরফি টাইপের কেটে নিচ্ছি। আপনারা যে কোনো আকার দিতে পারেন, চৌকোও করতে পারেন। আমার একটুখানি বরফি টাইপের দেখতেও বেশ ভালো লাগে, ওর জন্য দিয়ে দিয়েছিলাম। এরপর এগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো, যাতে যখন ঝোলে দেব যাতে ভেঙে না যায়, তার জন্য। আচ্ছা, এটা একটু বেশি লাল হয়ে গেছে, কারণটা হলো যেহেতু এখানে মিষ্টি আলু দিয়েছি, তার জন্য একটু বেশি লাল হয়ে গেছে। হয়ে গেছে ভাজা। প্রত্যেকটা কিন্তু ঠিক এইভাবেই কেটে কেটে তেলের মধ্যে ভেজে নেব। একটু লাল লাল করেই আমরা ভাজবো। আচ্ছা, রাঙা আলু না দিলে কিন্তু এতটাও লাল হবে না এটা। আপনারা কিন্তু একবার এইভাবে ঠিক খেয়ে দেখবেন, দেখবেন ভালোই লাগে খেতে। এরপর দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলের এবার দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, তারপর দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো আর সাথে তেজপাতা।
ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটো আদা বাটাটা। টমেটো আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই নিরামিষ রান্নায় কিন্তু টমেটো আদা বাটার মানে পেস্টটা একটু বেশি লাগে। এরপর দেখুন ওই যে ওখানে যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু গুলিয়ে নিলাম। এরপর সেই মশলাটাকে দিয়ে দেবো। জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি আর লবণ দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। আচ্ছা, নিরামিষ রান্নার মধ্যে কিন্তু এই ধোকার ডালনাটা আমার ভীষণই প্রিয়। আপনাদের যার যার এই ধোকার ডালনা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করবেন। আমিও দেখবো যে আমার মতো কে কে এই নিরামিষ ধোকা খেতে ভালোবাসেন। এরপর একটু ঢেকে দিয়েছি। দেখুন কষানোর থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু দেখে নেব আলুগুলো যাতে সেদ্ধ মানে হয়েছে কিনা, একটু খুন্তি দিয়ে নেড়ে দেখে নেব। কিছুটা সময় ধরে একটু কষাবো। কষানোতে কিন্তু রান্নার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দেব কারণ ধোকার মানে সেই বড়াগুলো যে বানিয়ে রেখেছিলাম ওইগুলো যখন ঝোলে দেবো তখন কিন্তু অনেকটা টেনে নেবে বড়াগুলো। আচ্ছা, দিয়ে দিলাম ওখানে লবণ পরিমাণ মতো আর একটু ঢেকে দেবো। কিছুটা পরে দেখুন ঢাকা খুলে দিয়েছি, ঝোল ভালোভাবে ফুটে গেছে। এরপর এই যে এই ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কিছুটা সময় ধরে কিন্তু ফুটতে দিতে হবে। হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট আমাদের। দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়ে দেবো ঘি। নিরামিষ রান্নায় তো ঘি গরম মশলা দিতেই হবে, না হলে গন্ধটা আর ভালো হবে না অতটা। নিন, রান্না আমাদের রেডি, আমরা নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। আজকের মতো এইটুকুই থাক। টাটা, বাই বাই।